কেমন আছেন সবাই? ভালো আছেন তো, তাই না? তো আপনাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এসেছি টিম নিয়ে আপনাদের মাঝে। তো দোয়া করবেন যেন আপনাদের মাঝে আমরা এই বইটা সুন্দরভাবে নামাতে পারি। তো আজকের যে নাটকটি করা হবে আপন দুলাল, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সর্বপ্রথমই একটি গান করি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি দূরে থাকলে ভালোরে থাকি, দেখলেই বারে জ্বালা। ওরে আমি দূরে থাকলে ভালোরে থাকি, দেখলেই বারে জ্বালা। আমার বেঁচে থেকে কি লাভ হবে গো সখী, মরে যাওয়াই ভালো। আমার বেঁচে থেকে কি লাভ হবে গো সখী, মরে যাওয়াই ভালো। দূরে থাকলে ভালোরে থাকি, দেখলেই বারে জ্বালা। ওরে দূরে থাকলে ভালোরে থাকি, দেখলেই বারে জ্বালা। আমার বেঁচে থেকে কি লাভ হবে গো সখী, মরে যাওয়াই ভালো। আমার বেঁচে থেকে কি লাভ হবে গো সখী, মরে যাওয়াই ভালো। হাইরে খুশির আগুনের মতো আমারে পুরাইলার তোমরা। খুশির আগুনের মতো আমারে পুরাইলা। আমার মাথায় তৈলার দিলা ছাম কলঙ্কের ডালা। আমার বেঁচে থেকে কি লাভ হবে গো, মরে যাওয়াই ভালো। আমার বেঁচে থেকে কি লাভ হবে গো সখী, মরে যাওয়াই ভালো। ভালো ভালো
আমারে পুরাইলারে তোমরা তুষরিয়া গুণের মতো আমারে পুরাইলা আমার মাথায় তৈলার দিলা আমি কলঙ্কের ডালা আমার মাথায় তৈলার দিলা আমি কলঙ্কের ডালা আমার পেছে থেকে কি লাভ হবে গো সখী মরে যাওয়াই ভালো আমার পেছে থেকে কি লাভ হবে গো সখী মরে যাওয়াই ভালো তো সবাই ভালো থাকবেন। তো গানটি ছোট করে গেয়েছি। তো এখন আমাদের তো কিছু অতিথি আছে, তারা কিছু কথা বলার পরেই আমাদের সেই নাটকখানি শুরু হবে। আপন দুলাল, আশা করি আজকে আপনাদের নিয়ে সারা রাত আনন্দ করব। তো সবাই ভালো থাকুন, আমি কিছুক্ষণ পরেই মেকআপ করে আপনাদের মাঝে আসছি। আপনারা কি মফিজুর রহমান জীবন ভাইয়ের গান শুনে সন্তুষ্ট নাকি? আরেকটা কি হবে? ঠিক আছে। তো ভেবেছিলাম যে আমি তো মেকআপ করিনি, তো মেকআপ করে আপনাদের মাঝে আসবো। তো আরেকটি গানের রিকোয়েস্ট করেছে, আসলে ছোট করে আরেকটি গান করি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আসবে কি সেই দিন মোর জীবনে, আমার আসবে কি সেই দিন মোর জীবনে, আমার মিলনের সাদ জাগি বন্ধু কোন জবনে, তোমার সনে আমার মিলনের সাদ জাগে বন্ধু।
মাঝে লেখা তোমারই ছবি, সারা বেলা তোমাকে ভাবি। বুকের মাঝে লেখা তোমারই ছবি, সারা বেলা তোমাকে ভাবি। দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, আমার দিনগুলো কেটে যায় কত স্বপ্নে। মিলনের 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 সাথে জাগি বন্ধু কোন জবনে, তোমার সাথে মিলনের সাথে জাগি বন্ধু। বুকের ভিতরে এতটুকু মন, সেই মনে চাই তোমার পরশ। বুকের ভিতরে এতটুকু মন, সেই মনে চাই তোমার পরশ। জানি না তা পূর্ণ হবে কেমন,
ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের মধ্যমণি মফিজুর রহমান জীবন ভাইকে এত সুন্দর করে আমাদের সভাপতির অনুরোধে গান পরিবেশন করার জন্য। আজকে অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ পালোয়ান মফিজুর রহমান জীবন ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে 100টি টাকা দিয়ে তাকে পুরস্কৃত করেছে এবং আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল সামাদ মন্ডল, তিনি গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 100টি টাকা দিয়ে পুরস্কৃত করল। সেই সাথে আজকের সুদূর আজগানা হতে আগত জনাব মোহাম্মদ দুলাল ভান্ডারী মফিজুর রহমান জীবন ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 100টি টাকা দিয়ে পুরস্কৃত করেছে এবং সেই সাথে টাকা দিয়ে দোয়া করেছেন। আসলে দেওয়ার মতো কিছু নেই, আছে শুধু ভালোবাসা। এবং সেই সাথে আমার চোদ্দাবাজন দাদা জনাব মোহাম্মদ আব্দুর রহমান, তিনি মফিজুর রহমান জীবন ভাইয়ের গানে সহসভাপতি চাপার ইউনিয়ন যুবদল, তিনি মফিজুর রহমান জীবন ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আরো 100টি টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ সবাইকে। তো ধন্যবাদ। আসলে দেবার মতো কিছু নেই, আছে শুধু ভালোবাসা। আমি ছোট মানুষ, যদি আমার গানে কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো আপনি একটু বসলে মনে হয় ভালো হতো। তো কিছুক্ষণ পরে আমাদের নাটকটা শুরু হয়ে যাবে, আশা করি ভালো লাগবে। তো আমরা যারা শিল্পী আছি আপনাদের এতটা ভালোবাসা পেয়েছি। আমাদের কাঙ্গাল শিহুল ভাই আছে, জেরিন আপু আছে, মঞ্জু ভাই আছে, তারপরে আমিও আছি আপনাদের অদম। তো আপনি একটু কষ্ট করে বসলে মনে হয় ভালো হতো। তো সবারই মেকআপ করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি মেকআপটা করে আপনাদের মাঝে আসবো। তো সবাই ভালো থাকুন। হ্যালো, একটি মেয়ে হারানো গিয়েছে, বাপের নাম শেয়ার আলী। বাবার নাম শেয়ার আলী। আপনি যেখানে থাকেন না কেন আজকের এই অনুষ্ঠানের স্টেজের এখানে চলে আসেন। মেহেদি আসুলাই দেড়চালা আলী হোসেন মিয়ার বাড়িতে চলে আসেন। পাইছে। আপনারা যারা অতিথিবৃন্দ আছেন, আপনারা আপনাদের স্থানে বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানটি শুরু হবে। ইতিমধ্যে আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন আজকের আপন দুলাল যাত্রাপালার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ পালোয়ানকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এবং সেই সাথে এসে উপস্থিত হয়েছেন উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল সামাদ মন্ডল এবং আজগানা হতে আগত দুলাল ভান্ডারী এবং মেদিয়া সুলাই পশ্চিমপাড়া আমার যোদ্ধাবাজন দাদা জনাব আব্দুর রহমান শিকদার। আপনারা হই হুল্লোড় না করে আমাদের স্টেজের সামনে বসার ব্যবস্থা আছে, আপনারা সকলেই বসে যায়। খুবই অল্প সময়ে আজকের যাত্রাপালা আপন দুলাল অনুষ্ঠিত হবে। সেই সাথে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক সফল মেয়র, কালিয়াকুর পৌরসভা গাজীপুর, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমি আজকের অনুষ্ঠানের সভাপতিকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলী হোসেনের বাড়িতে 14তম উরস উপলক্ষে আয়োজনের আজকে আমাদের প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বিএনপির সভাপতি, আলুয়াবিল মাছ প্রকল্পের বারবার নির্বাচিত সভাপতি, ঐতিহ্যবাহী মন্ডল পরিবারের কৃতি সন্তান জনাব আব্দুল সামাদ মন্ডল এখানে উপস্থিত আছেন। আপনারা অনেকেই চিনেন, আমাদের পার্শ্ববর্তী গ্রাম আজগানার আহমদ পিসাবের নাতি দুলাল ভান্ডারী এখানে উপস্থিত আছেন। আমাদের মেদিয়াশুলাই কৃতি সন্তান আব্দুর রহমান শিকদার বিএনপি নেতা, আরো যারা এখানে মঞ্চে আসেন নাই, বাইরে ঘোরাঘুরি করতেছেন, তাদের সকলকেই আমি আমার পক্ষ থেকে সালাম জানাই। এখানে উপস্থিত আছেন মমতাময়ী মা ও বোনেরা, কচিকাচা ভাইরা বোনেরা, সকলের প্রতি আমার শ্রেণীমতো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব ও নমস্কার রইল। এখানে সখীপুর হতে আগত শিল্পীবৃন্দ এবং কলাকৌশলী যারা আছেন, সকলের প্রতি আমার সালাম রইল, ভালোবাসা রইল। প্রিয় ভাই ও বোনেরা, রাত অনেক হয়ে গেছে, শীতের রাত্রি, গান শুরু হলেই ভালো হয়। এখানে প্লেয়াররা যারা গান করবেন, অভিনয় করবেন, তারা সাজগোজ করছেন। ইতিমধ্যে মফিজুর রহমান জীবনের দুটি গান আপনারা শুনেছেন। দুটি গান যদি আপনাদের কোনো কাজে লাগে কোনো সময়, তাহলে মনে রাখবেন এই গানের মাধ্যমে আপনারা একটু উপকার হইতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমরা গত বছর এই আসরেই এই মফিজুর রহমানের দল বেহুলা লক্ষিন্দরে একটি যাত্রাপালা করেছিলেন। আপনারা দেখেছেন, আমরা কিন্তু এই স্টেজে উঠলেও আমাদের নামগন্ধ ছিল না। কিছুদিন আগে আপনাদের দুয়ার বরকতে এবং আল্লাহর অশেষ রহমতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। প্রিয় ভাইয়েরা, জেল জুলুম, অনেক অন্যায় অত্যাচার আমাদের উপর নিপীড়ন করেছেন বিগত সরকার। আজকে তারা নাই। আমি দোয়া করি তারা আসুক, তাদের সাথে বসে আমরা একত্র চা খাবো, কিন্তু তাদের পাওয়া যায় না। আপনারা জানেন যে আজকে এই কিছুক্ষণ আগে একটি সন্তানের ঘোষণা হলো, একটি মেয়ে হারানো গেছে। তার মা না দাদি দৌড়ে এসে নিয়ে গেল, তাই না? কিন্তু আমাদের নেত্রী, দেশনেত্রী ছিলেন যিনি, তার আঁকা ফাঁকা ছেলে সন্তান, নাতি নাতনি সব ফেলে উড়াল দিয়ে ভারতে গেলেন। কি লজ্জাস্কর ব্যাপার, কি হাস্যস্কর ব্যাপার। সন্তানকে ফেলে, সন্তানদের ফেলে কেউ কোনোদিন মা চলে যায় দেশ ছেড়ে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন, এই দেশেই জন্মেছি, এই দেশে আমার মরণ হবে, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। মা ও বোনেরা, আপনারা সকলেই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। তারই প্রতি শহীদ জিয়াউর রহমান 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই মেজর জিয়া, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমি মেজর জিয়া
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। প্রিয় ভাই বোনেরা, আমাদের ন্যাশনাল লিডার ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি 25শে মার্চ কালো রাত্রিতে পাক হানাদারদের পাহারায় রাওয়ালপিন্ডির কারাগারে উপস্থিত ছিলেন। 9 মাস রক্ত হয়ে যুদ্ধের বিনিময়ে এদেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার সফলতা আমরা ভোগ করতে পারিনি এক পেশি একদলীয় শাসন ব্যবস্থার কারণে। বাংলাদেশের প্রতিটি মানুষের মাথা পিছু এখনো ঋণগ্রস্ত আমরা সকলেই। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করেছে তার মাথায়ও ঋণের বোঝা এই বিগত স্বৈরাচারিণী সরকার দিয়ে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা ভালোভাবে বাঁচতে চাই। সদ্য 5ই আগস্ট আমাদের সোনার সন্তানেরা দ্বিতীয় আবর্তে এই দেশের স্বাধীনতা এনেছেন। আমরা এখন একটি স্বাধীন দেশে বাস করছি। এলোমেলো হলেও আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি। প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগেও আমরা পারিনি, কারাবরণ করতে হয়েছে। সত্য কথা নাই কথা বলার কারণে আমাদেরকে কারাবরণ করতে হয়েছে। 64,000 নেতাকর্মী আমরা কারারুদ্ধ ছিলাম। আপনারা জানেন, ইরি বুড়ো ক্ষেত থেকে আমাকে ধরে নিয়ে গিয়েছিল। আমাদের বাছেদ মেম্বার সাহেবকে মসজিদের ভিতর থেকে ধরে নিয়ে গিয়েছিল। আমরা কারাবরণ করেছি। 64,000 নেতাকর্মী নির্যাতিত হয়েছিলাম এই শেখ হাসিনা স্বৈরাচারিণী সরকারের হাতে। প্রিয় ভাইয়েরা, এখন দেশ ভালোই চলছে মনে হয়। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা এনে দিয়েছেন আপনারা। এদেশের ছাত্র জনতা, মেহনতি ভুকানাঙ্গা মানুষ, আপনারা সোচ্চার হয়ে আন্দোলন করে দেশকে দ্বিতীয়বার মতো স্বাধীন করেছেন। আপনাদেরকে আমি বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমরা দীর্ঘ 47 সালে এই পাক ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছিল। 23 বৎসর পর পশ্চিমা পাক বাহিনীর হাত থেকে আমরা রক্ষা পেয়েছিলাম। 23 বছর পর আবার আমরা 17 বা 18 বৎসর পর স্বৈরাচারীর হাত থেকে রেহাই পেলাম। প্রিয় ভাইরা, লক্ষ্য রাখবেন, কাকে দিয়ে আপনার কাজ হবে? আপনার ডাকে সাড়া দিবে কে? রাত্রি 2টা বুঝি না, 3টা বুঝি না। আপনার দুঃখে দুঃখী হবে কে? তার সাথে তার হাতকে শক্তিশালী করবেন, এইটাই নিয়ম। প্রিয় ভাই বোনেরা, আমাদের মাননীয় প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি 30 বৎসরের মতো উনি একটি চেয়ারে বসেছেন, জনগণের কাজ করেছেন। কালিয়াকৈর বাজার বণিক সমিতির এক সময় সাধারণ সম্পাদক, এক সময় সভাপতি ছিলেন প্রায় 10 বৎসরের মতো। তারপর উনি পৌরসভার মেয়র হিসাবে নির্বাচিত, প্রশাসক হিসাবে 7 বৎসর, তারপরে নির্বাচিত 20 বৎসর, মোটামুটি 35 বৎসরের মতো উনি আমাদের উপকার করছেন। কালিয়াকৈরের সন্তান, কৃতি সন্তান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির একজন সদস্য, সারা বাংলাদেশের অনলবর্ষী বক্তা এবং পরোপকারী একজন মানুষ। অল্প কিছুক্ষণ মধ্যেই আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন। তার সফর সঙ্গী প্রায় 100-2 লোক নিয়ে এসে এখানে উপস্থিত হবেন। আমার তার উপস্থিতিতে কিছু কথা বলার কথা ছিল, কিন্তু তিনি একটু দেরিতে আসার কারণে এবং যাত্রা পালা যে গাইবেন তাদের সাজুগুজুর কারণে একটু আমার এই কথাগুলো বলতে হচ্ছে।
প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য দোয়া করবেন, তিনি যেন ভালো হয়ে দেশ ভালোভাবে চালাতে পারেন। তার ছেলে তারেক রহমানের জন্য দোয়া করবেন। এবং আমাদের কালিয়াকুর গাজীপুর 1 আসনের কর্ণধর ছিলেন এক সময়, তিনি অসুস্থ আছেন, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব, তার জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের মাধ্যমে এই দেশকে সেবা, এই দেশের মানুষের সেবা করতে পারি। আর অচিরেই যেন এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়। নির্বাচন দিলে আমরা যেন সকলেই খুশি মনে নিজে থেকেই আমরা ভোট কেন্দ্রে যাই। ভোট কেন্দ্রে যেন আমাদের নিজেদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারি। সেই ভোট যেন কারচুপি না হয়, দিনের ভোট যেন রাতে না হয়, আর কাউকে যেন কারাবন্দি করতে না হয়। এই আশা ভরসা রাখি। আপনারা সকলেই সোচ্চার থাকবেন, সচেতন থাকবেন, যেন কেউ কোনোভাবে এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমি দৃষ্টি আকর্ষণ করছি যাত্রাপালার মফিজুর রহমান, দলীয় প্রধান। আপনারা অতি সত্বর মঞ্চে এসে আপনারা বন্দনা গান শুরু করুন। বেশি দেরি না করাই ভালো, আপনারা শুরু করুন। একটু ধৈর্য ধরে বসুন, আর একটু কাছাকাছি বসুন। কাছাকাছি বসলে হবে কি, শীত আছে, শীত আপনার কাছাকাছি বসলে কার্বন ডাই অক্সাইডের কারণে শীতটা একটু কম করবে আর কি। কার্বন ডাই অক্সাইড পাইলে শীতটা দূরে চলে যায়। কাছাকাছি বসুন, ঘেঁষাঘেঁষি করে বসুন, এইটাই আপনাদের কাছে আবেদন রেখে আজকের এই যাত্রাপালা গানের তাহলে আজকে বন্দনা করার জন্য মফিজুর রহমান জীবনকে অনুরোধ করছি। আর এই গানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য জনাব আব্দুল সামাদ মন্ডলকে কেমন এখন বক্তব্য রাখছেন আজকের উদ্বোধক জনাব আব্দুল সামাদ মন্ডল সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী মেদিয়াশলাই গ্রাম দেড়সালা আলী হোসেনের বাড়িতে 14তম উরস মুবারকের সম্মানিত সভাপতি আজকে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, কালিয়াকৈর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, যিনি গরিব মানুষের জন্য 27টি বৎসর ওই চেয়ারে বসে আপনাদের উপকার করেছেন, সেই ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মুজিবুর রহমান উপস্থিত আছেন।
আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যার বক্তব্য একটু আগেই শুনলেন, জনাব আব্দুর রশিদ পালোয়ান সাহেব উপস্থিত আছেন। ঐতিহ্যবাহী মেদিয়াশোলা গ্রামের আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ছাত্র আমার সামনে বসে আছেন, গর্ভধারিণী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এই শীতের রাত্রে, কনকনে শীতের মধ্যেও আপনারা যারা এই গানে সুদূর টাঙ্গাইল থেকে আগত জনাব মফিজুর রহমান জীবনের দলের যাত্রাপালার শোনার জন্য বসে আছেন, আপনাদেরকে তারা অত্যন্ত ভালোভাবে গান গেয়ে আপনাদেরকে মুগ্ধ করবেন। আমি 14 বছর যাবৎ এই আলী হোসেনের বাড়িতে প্রথম যখন এই পরিবাণু এই চিকিৎসা করে, তার চিকিৎসায় আল্লাহর রহমতে আমি অনেক জায়গায় তার সাথে গিয়েছি, দেখেছি তার চিকিৎসায়, আল্লাহর ইশারায় তার চিকিৎসায় অনেক মানুষের উপকার হয়। সেই উপকারের স্বার্থেই আজকের এই মিলন মেলা। ভাই ও বোনেরা, আমি কথা বাড়াবো না। আজকে যিনি প্রধান অতিথি, তিনি অত্যন্ত ভালো বক্তা, তার কথা শুনবেন। আমি আজকে আরেকটি কথা বলবো। আমি 24 বছর যাবৎ এই আলোয়া বিলের আপনাদের ভোটে নির্বাচিত 8 বারের সভাপতি। বিগত দিনে এই আলোয়া বিলে আপনারা দেখেছেন, যারা মুরব্বী, অনেক মাছ এই বিলে উৎপন্ন হয়েছে। আপনারা জানেন এটা কি সঠিক, কিন্তু কয়েক বছর যাবৎ এই আলোয়া বিলে অবৈধভাবে মাছ শিকার করে এই অবৈধ শ্রমে যে ক্ষতি করেছে, আপনাদের সম্পদ এই কারেন্টের শর্ট দিয়া যে ক্ষতিটা করেছে, আমি যদি এখন চেষ্টা করি আপনাদের সহযোগিতা নিয়ে, ইনশাল্লাহ আগামীতেও এই আলোয়া বিলের চতুর্পাশের মানুষ এই বিলের মাছ খেয়ে জীবন ধারণ করতে পারবে। এটা কি সঠিক? আপনারা কি আমার সাথে আছেন? আমি যারা অবৈধভাবে এই কারেন্ট তাদের যাত্রাকার সাধারণ মানুষের